আসলে বিষয়টা হলো কি, আপনারা জানেন যে আফগানিস্তান কিন্তু মাদকের ব্যাপারে খুব কঠোর এখন। তারা সেখানে ওপিয়াম চাষ কিন্তু প্রায় বন্ধ করে দিয়েছে। সেটা পুরোটা শিফট হয়েছে কিন্তু মিয়ানমারে। মিয়ানমারে এখন অবাধে এটা মানে চাষাবাদ হচ্ছে। তো আপনারা জানেন যেহেতু মিয়ানমারের সাথে আমাদের দীর্ঘ বর্ডার আছে, মেরিটাইম বর্ডার আছে প্লাস ল্যান্ড বর্ডার আছে। থেকে আপনার এগুলো বাংলাদেশে ঢোকাটাও সহজ হয়েছে। তো সেই প্রেক্ষিতে যেহেতু একেবারে আমাদের পার্শ্ববর্তী দেশেই একটা মানে বড় অংশ জুড়ে পুরা আফগানিস্তানের পুরো বিষয়টা এখানে শিফট হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এখানেও মানে ঢুকছে। তো ডিএনসিও বসে নেই বা অন্যান্য যে আমাদের যে ব্রাদারলি অর্গানাইজেশন গুলো আছে তারাও চেষ্টা করছে। ঢুকছে যেমন বেশি তেমন ধরাও পড়ছে বেশি, আইনের আওতায়ও আসছে বেশি। এই প্রকোপটা বেড়েছে মূলত এখন এই উৎপাদনের ফেব্রুয়ারি মাস থেকে এখন এই মৌসুম। মৌসুম আর কি এটা মৌসুম আছে না, এই মৌসুমের কারণে একটু বেশি মনে হচ্ছে মূলত এরকমটাই। এভাবে আমরা বিষয়টাকে ভাবি না যে 5ই আগস্টের পরে আর আগের বিষয়টা ওইভাবে না। যখনই মাদকের প্রকোপতা বেড়ে যায় আমাদের অ্যাক্টিভিটিসও বাড়ে। এবং আপনারা জানেন যে তারা তো সবসময় ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে, নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে। সেটার সাথে কপ করে আমাদেরকেও চলতে হবে। তো তারা যে ছাড় পাচ্ছে তা না। যখনই এটা হচ্ছে, আপনি যেটা বলছেন যে হয়তো চরাঞ্চলে তারা এখন আস্তানা যাচ্ছে। আমাদের টিমগুলো কিন্তু বসেনি। তারাও কিন্তু এটা এই মেসেজ তাদের কাছেও আছে। চরাঞ্চলে তাদের এটা এমন না যে 5ই আগস্টের আগে আর পরে। তারা যখন যেখানে সুযোগ পায় সেখানে এটা বিস্তারের চেষ্টা করে।